হ্যালো ফ্রেন্ডস, ক্লাসিক পরীক্ষার আরেকটি জিকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এর পার্ট 8 নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের পেজে গিয়ে দেখে নেবে। আর তোমরা যারা যারা আমাদের ক্লাসিক পরীক্ষার সাজেশন নিতে চাও মাত্র 50 টাকার বিনিময়ে, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। তিনি গুপ্ত সাম্রাজ্যের প্রথম শক্তিশালী রাজা। তাহলে গুপ্ত সাম্রাজ্যের প্রথম শক্তিশালী রাজার নাম কি? প্রথম চন্দ্রগুপ্ত। আর গুপ্ত সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেন শ্রীগুপ্ত প্রতিষ্ঠা করেন। আর প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত 320 সালে সিংহাসনে বসেন। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত কত সালে সিংহাসনে বসেন? 320 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তার নাম অনুসারে গুপ্তাব্দ সন প্রচলিত হয়। যদি প্রশ্ন আসে গুপ্তাব্দ সন কবে শুরু হয়, তাহলে 320 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট হচ্ছে 320 সালে। নেক্সট হচ্ছে, তিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন। তাহলে প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কী ছিল? মহারাজাধিরাজ। নেক্সট হচ্ছে সমুদ্রগুপ্তের উপাধি। এখান থেকে তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি আসে যে সমুদ্রগুপ্তের উপাধি কী ছিল? কবিরাজ। এটি অনেকবার এসেছিল। সর্বরাজছেদা, পরাক্রমাঙ্ক এবং অপ্রতিরোধ, এগুলি ছিল সমুদ্রগুপ্তের উপাধি। সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয়। কে বলেছিলেন? স্মিথ সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলেছেন। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের দিগ্বিজয় কাহিনী বর্ণিত আছে। তাহলে সমুদ্রগুপ্তের সভাকবি কে? সমুদ্রগুপ্তের সভাকবি হচ্ছে হরিসেন। এর হরিসেনের রচিত গ্রন্থটির নাম কি? এলাহাবাদ প্রশস্তি। এতে কি বর্ণিত আছে? এতে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কাহিনী বর্ণিত আছে। নেক্সট আমরা এবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে তোমাদের অনেক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে আমরা জেনে নেব। দ্বিতীয় চন্দ্রগুপ্ত উপাধি হচ্ছে বিক্রমাদিত্য বা শোকারি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি? বিক্রমাদিত্য বা শোকারি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন বিরাজ করতেন। তাহলে কার রাজসভায় নবরত্ন বিরাজ করতেন? এর সঠিক উত্তরটি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন বিরাজ করতেন। এই নবরত্ন মানে কি? 9 জন যে কবি আছে তাদের নাম কি? কবি, তারপর হচ্ছে চিকিৎসক, অনেক কিছু ছিলেন নবরত্ন। তাদের নাম হচ্ছে কালিদাস, খপর্ণক, শঙ্কু, বেতাল ভট্ট, বরাহমিহির, বারুচি, অমর সিংহ, ঘটোৎকচ এবং ধন্বন্তরী। তারপর হচ্ছে ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে। কাকে ভারতের শেক্সপিয়ার বলা হয়? এর সঠিক উত্তর হবে কালিদাসকে। চৈনিক পরিব্রাজক ফা হিয়েন তার রাজত্বকালে ভারতে আসেন। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কে ভারতে আসেন? এর সঠিক উত্তরটি হবে ফা হিয়েন। ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন চৈনিক পরিব্রাজক। প্রথম কুমারগুপ্ত মহেন্দ্রদিত্য উপাধি নেন। তাহলে মহেন্দ্রদিত্য উপাধিকে গ্রহণ করেন। এর সঠিক উত্তরটি হবে প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি, যে কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তরটি হবে প্রথম কুমারগুপ্ত। নেক্সট জেনে নেব, স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করে ভারতবর্ষকে রক্ষা করে বলে তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। তাহলে ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। কেন বলা হয়? কারণ তিনি হুন আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিলেন, তার জন্য তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। গুপ্ত বংশের শেষ রাজা কে ছিলেন? গুপ্ত বংশের শেষ রাজা হচ্ছে জীবিত গুপ্ত। গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত? গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা দিনার নামে পরিচিত। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্ন উত্তরগুলি। অবশ্যই তোমরা ভিডিওগুলি পুরোপুরি দেখবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পেতে। নেক্সট আলোচনা করব আমরা গুপ্ত যুগের দুজন বিখ্যাত পণ্ডিত হলেন। গুপ্ত যুগের দুজন বিখ্যাত পণ্ডিতের নাম হচ্ছে আর্যভট্ট এবং বরাহ মিহির। অজন্তা গুহা
সারনাথের বৌদ্ধ স্তূপ এবং দশাবতারের মন্দির নিদর্শন গুপ্ত যুগেই পাওয়া যায়। তোমাদের প্রশ্ন আসে অনেক সময় যে অযোধ্যা গুহার নিদর্শন কোথায় পাওয়া যায় বা কোন যুগে পাওয়া যায়। এর সঠিক উত্তর হবে গুপ্ত যুগে। সারনাথের বুদ্ধ মূর্তি এবং 10 অবতারের মন্দিরেরও নিদর্শন পাওয়া যায় গুপ্ত যুগে। নেক্সট আমরা দেখে নেব শশাঙ্ক। বাংলার সর্বপ্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিলেন? বাংলার সর্বপ্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক। রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ। শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। উপাধি নরেন্দ্র দ্বিতীয়। 606 খ্রিস্টাব্দের পূর্বে সিংহাসনে বসেন। 606 খ্রিস্টাব্দের পূর্বে সিংহাসনে বসেন। 637 খ্রিস্টাব্দে কী হয়? শশাঙ্কের মৃত্যু হয়। তাহলে শশাঙ্কের মৃত্যু হয় হচ্ছে 637 খ্রিস্টাব্দে এবং সিংহাসনে বসেন 606 খ্রিস্টাব্দের পূর্বে। এর হচ্ছে উপাধি, শশাঙ্কের উপাধি নরেন্দ্র দ্বিতীয়। শশাঙ্কের রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ। অনেক পরীক্ষায় এসেছিল তোমাদের। এবং বাংলার সর্বপ্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা ছিলেন এই শশাঙ্ক। এবার দেখে নেব হচ্ছে হর্ষবর্ধন সম্পর্কে। হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করেন 606 খ্রিস্টাব্দে। হর্ষাব্দ চালু করেন 606 খ্রিস্টাব্দে। উপাধি শিলাদিত্য সকলোত্তর পথনাথ। হর্ষবর্ধনের রাজধানী থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তরিত করেন। হর্ষবর্ধন নর্মদা নদীর তীরে এক যুদ্ধে দ্বিতীয় পুলকেশীর কাছে পরাস্ত হন। এটি আইহোল শিলালিপি থেকে জানা যায়। তাহলে হর্ষবর্ধন নর্মদা নদীর তীরে এক যুদ্ধে কার কাছে পরাজিত হন? দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন। এটি কোথা থেকে জানা যায়? এটি আইহোল শিলালিপি থেকে জানা যায়। হর্ষবর্ধনের লেখা 3টি নাটক, এই 3টি নাটক হচ্ছে নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা। এই নাটক 3টি কিসে লেখা? এই নাটক 3টি সংস্কৃতে লেখা। নেক্সট হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন হচ্ছে বাণভট্ট। বাণভট্ট কী লেখেন? হর্ষচরিত এবং কাদম্বরী, এই গ্রন্থগুলি বাণভট্টের লেখা। হর্ষবর্ধনের সময়কালে ভারতে কে আসেন? হর্ষবর্ধনের সময়কালে ভারতে আসেন হিউয়েন সাং। হিউয়েন সাংকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়। হিউয়েন সাংকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। তো নেক্সট প্রশ্নগুলি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব